মহারাজজি কোন জায়গাটা করবেন আজকে? হ্যাঁ, মহারাজ আমরা শুরু করব। ওই এটি হলো এটি হলো আগে আমাদের হলো এটি প্রথম অধ্যায়, প্রথম পাদ, ব্রাহ্ম সমাজে ঠাকুরের প্রভাব। এই অধ্যায়, প্রথম অধ্যায়, প্রথম পাদ, ব্রাহ্ম সমাজে ঠাকুরের প্রভাব, তার 8 পৃষ্ঠায়, 8 পৃষ্ঠায় এই কথা বলছি। আচ্ছা, আমি প্রণাম মন্ত্রে বলছি। ওম সর্বধর্ম স্থাপকস্তম সর্বধর্ম স্বরূপকম আচার্যানাম মহাচার্য রামকৃষ্ণায় তে নমঃ। যথাগ্নে দাহিকা শক্তি রামকৃষ্ণে চিতাহিয়া সর্ববিদ্যা স্বরূপান্তাং শারদাং প্রণমাম্যহম। परतत्ते सदालीनो रामकृष्ण समागया यो धर्म स्थापन रतो वीरेशं तं नमाम्यहं। कालिंदी पुल्लकमले माधवेन क्रीडारत ब्रह्मानंद नमस्तुभ्यं सद्गुरो लोकनायकम्। योगानंद प्रेमानंद चान्ने वै ये च पार्षदः रामकृष्णगत प्राणा सर्वांस्तान् प्रणमाम्यहम्, सर्वांस्तान् प्रणमाम्यहम्। ओम शांति शांति शांति। हरि ओम। सर्वे भवन्तु सुखिनः, सर्वे सन्तु निरामयः, सर्वे भद्राणि पश्यन्तु मा कश्चित् दुःखमाप्नुयात्। আমরা শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ অবলম্বনে ভগবান শ্রী রামকৃষ্ণ দেবের ধর্ম শক্তি সঞ্চার করবার যে প্রথম পর্ব, সেইটি আলোচনা করছি। সেখানে দেখতে পাই শ্রীরামকৃষ্ণ ব্রহ্ম সমাজে ভক্তদের সঙ্গে মিলিত হচ্ছেন। তিনি তার ব্রহ্ম সমাজে প্রধান নেতারা তাদের কাছে যাচ্ছেন, তাদের কাছে গিয়ে তার যা অনুভূতি সমস্ত করেছেন সেগুলো ব্যক্ত করছেন। এবং দেখা যায় যে কেশবচন্দ্র সেন থেকে শুরু করে আরো অনেক সব ব্রহ্মভক্ত তারা তার কথায় মন্ত্রমুগ্ধের মতন হয়ে শুনছেন এবং তার দ্বারা স্বাভাবিকভাবেই প্রভাবিত হয়েছেন। এবং সেই জন্যেই কিভাবে প্রভাবিত হয়েছেন, এই যে প্রভাব, সেইটিও দেখতে পাই যে এখানে একটি গোষ্ঠীকে সম্বোধন করেই এই আলোচনা চলছে। অর্থাৎ শ্রীরামকৃষ্ণ ব্রহ্ম সমাজের অন্তর্ভুক্ত যে সমস্ত ভক্ত বা অনুগামী, তাদের উপর তার প্রভাব বা তার শিক্ষা কিভাবে কার্যকরী হয়েছিল সেগুলো এখানে আলোচনা হয়েছে। তার থেকে এইটি খুব ভালোভাবে পরিষ্কার বুঝতে পারি যে শ্রীরামকৃষ্ণ যেন একজন ব্যক্তিকেও কিভাবে শিক্ষা দিচ্ছেন, ধর্ম শিক্ষা দিচ্ছেন, ধর্মের যে সমস্ত প্রয়োজনীয় জিনিস সেগুলো তাদেরকে শিক্ষা দিচ্ছেন এবং তার দ্বারা তারা উপকৃত হয়ে এবং আধ্যাত্মিক পথে আরো উচ্চ উচ্চ পথে তারাও এগিয়ে চলেছেন। সেই সব শুনে আমাদেরও পক্ষেও আমাদের মানে আমরাও তো এক একজন আধ্যাত্মিক পথের একজন পথিক। অতএব সেইটি শুনেও আমাদেরও লাভবান হই আমরা, যে আমাদেরও কোথায় কি বাধা বিপত্তি বা আমাদের কোথায় গুরুত্ব দেওয়া উচিত আর কোথায় গুরুত্ব দেওয়ার উচিত নয়, এবং কিভাবে কি মানে সেই সাধন করে যাওয়া, সেইটির মূল জিনিসগুলো এখানে দেখতে পাই ঠাকুর তাদেরকে শিক্ষা দিচ্ছেন। যেমন একটি কথা এখানে দেখা যায়, ব্রাহ্ম সমাজের প্রথম থেকেই সেখানে ঈশ্বরের গুণগান কীর্তন তারা করতেন এবং কথামৃতের মধ্যে এই ব্রাহ্ম সমাজের চিন্তা ভাবনা কথাও আলোচনা হতো। এবং ঠাকুর মাস্টারমশাইকে একবার, এটি আমি বলছি কিছুদিন আগে আমি দেখছিলাম সেই জায়গাটি,
কথামৃতের মধ্যে 1883 খ্রিস্টাব্দের 18 আগস্ট বলরাম মন্দিরে আছেন। ঠাকুর সেখানে কথা বলতে বলতে বলছেন যে আচ্ছা, এই যে শিবনাথ, বিজয় বা আরো অনেক সব সমাজের যারা ভক্তরা, তারা যে উপাসনা আদি করে, তা মাসে মাসে যে জিজ্ঞেস করেন, তোমার কি রকম মনে হয়? মানে হ্যাঁ, তা মনে হয় যে তারা ভগবানের ঐশ্বর্য বর্ণনা করেন এবং বলছেন যে বাগানের বর্ণনা দিয়েই তারা তাদের শুরু, আর বাগানের বর্ণনাতেই শেষ। বাগানের মালিকের কথা আর পাওয়া যায় না। ঠাকুর সেখানে বলছেন ঠিক, বাগানের মালিককে খোঁজাই হলো কথা। বাগানের যে সমস্ত গাছপালা আরো সমস্ত বিভিন্ন সব কথাবার্তা, সেগুলো গৌণ। মুখ্য জিনিস হলো বাগানের মালিককে খোঁজা, বাগানের মালিকের কথা। সেই জন্যই পরেই আবার বলছেন যে ঈশ্বর দর্শনই হবে মনুষ্য জীবনের উদ্দেশ্য। এইখানে আমাদেরও এই আধ্যাত্মিক জীবনে আমরা প্রবেশ করি। আমরা আমাদের এই জীবনে, এই জীবনটাই আমরা বলছি আধ্যাত্মিক জীবন। কখন বলবো সেটা? যখন এই ঈশ্বর মুখী, অর্থাৎ ঈশ্বরকে কেন্দ্র করে আমাদের জীবনের সমস্ত প্রচেষ্টা, মনের দিক থেকে প্রচেষ্টা, চিন্তা ভাবনা, আমাদের যে ইন্দ্রিয় বা যে আমরা যে বাঘ ইন্দ্রিয়, এই যে কথা বলছি মুখ দিয়ে, একটা ইন্দ্রিয়, বাঘ ইন্দ্রিয়, এই ইন্দ্রিয়ের সমস্ত প্রচেষ্টা, অর্থাৎ এই যে ইন্দ্রিয়ের কাজকর্ম, কথাবার্তা, সেটাও যেমন মনের চিন্তা ভাবনা, তেমনি আমাদের এই হাত দিয়ে বিভিন্ন রকম ভাবে নানা রকম ব্যবহার, কাজকর্ম করি। এই সব প্রচেষ্টাগুলো সর্বতভাবে ওই ঈশ্বরমুখী, ঈশ্বর দিকে ধাবিত হওয়া উচিত। তাই এইখানে ঠাকুর সেই থেকে বলছেন যে তোমরা এই আমরা যাব একটি লক্ষ্য বস্তু, যেমন আমরা লক্ষ্য বস্তু যদি আমি বলি আমাদের রাজধানী শহর যে দিল্লি যাব। এখন দিল্লি যেতে গেলে চারপাশ আমাদের রাস্তা, যেটি রেল লাইনই হোক বা যেভাবেই হোক, যে পাশে আমরা হেঁটে হেঁটে যদি যাই, তাহলে বিভিন্ন রকমের শহর, নদ নদী, আরো কত কিছু দেখতে পাবো, কত রকমের সব জঙ্গল, আরো সব বহু রকমের জিনিস, প্রকৃতির এবং মানুষের সঙ্গে দেখা সাক্ষাৎ, কথাবার্তা সব। কিন্তু সেইগুলোর দিকে যদি আমাদের নজর থাকে, তাহলে কোনদিন আমরা ওই, যদি মনে করেন কলকাতা থেকে আপনি শুরু করেছেন যে এই রাজমার্গ ছেড়ে দিয়ে কোথায় ছোট গলি রাস্তায় ঢুকে যাবেন, আমাদের কোনো মানে জ্ঞানই থাকবে না, অতর্কিত এরকম ভুল করে ভুল রাস্তায় চলে যাওয়ার সম্ভাবনা বেশি। সেই জন্য ঠাকুরের এই জিনিসটা লক্ষ্য করার, যে ঠাকুরের বলতে যাচ্ছেন যে তোমরা সবকিছুই নিয়েই চলবে, অর্থাৎ তোমরা সবকিছু নিয়ে চলতে চাও। যে আমাদের জীবনে এই একটুখানি ধর্ম জীবনে, অর্থাৎ মানে আমাদের কোনো আশ্রমে গেলাম, কোনো মন্দির দর্শনে গেলাম, বা সেখানে কোনো অনুষ্ঠানের মধ্যে আমরা যোগদান করলাম, আবার গেলাম মানে ওখানে একটি মানে বলবো যে কাজকর্মের জন্য বিভিন্ন রকমের, আবার বাজার হাট করতে হয়, সেটাও করতে হবে। আবার আর অন্যান্য যেমন চিত্ত বিনোদনের জন্যে আরো সমস্ত, কোথাও একটা পার্কে বেড়াতে গেলাম, আবার কোথাও খেলাধুলা দেখবার জন্য মাঠে, খেলার মাঠে, বা এখন তো খেলার মাঠের জন্য যেতে হবে না, টিভিতে বসেই খেলাধুলাও দেখছি। আবার অন্য জগতে অন্যান্য সমস্ত খবর পাওয়ার জন্য চেষ্টা করছি। সবকিছুই নিয়ে যখন একজন মানুষ চলতে থাকে, তখন কিন্তু লক্ষ্য যদি শক্তভাবে কেউ ওই খুঁটি না ধরে, তাহলে কিন্তু ওই লক্ষ্য বিভ্রষ্ট হয়ে যাওয়ার ভয় আছে। সেই জন্যেই বলে তোমরা অত ঐশ্বর্য বর্ণনা করো কেন, সেইটি তাদেরকে শিক্ষা দিচ্ছেন। এবং দেখা যায় যে ঠাকুরের এই শিক্ষা দেওয়ার পরে তখন তাদের জীবনে পরিবর্তন এসেছে।
জগতে ঐশ্বর্য বর্ণনা বা ঐশ্বর্যের প্রতি যারা ঐশ্বর্যকে ভালোবাসে তারাই ওই ঐশ্বর্যের কথা ভাবে। যে যারা আমার বাবাকে মাকে বা আমার পরম আত্মীয়জনকে আমার ভালোবাসি, সে ভালোবাসা আমি তাকে ভালোবাসার জন্যই ভালোবাসি। সেইখানে তিনি বড় লোক বা তিনি একজন ক্ষমতাবান মানুষ বা আরো অনেক কিছু, সেই সব আমার কোনো ভাববার দেখবার চিন্তা নেই। এই জন্য বলছেন এই যে ভগবানের ঐশ্বর্য চিন্তা জ্ঞান আলোচনা করা ভাববার ভাবনা চিন্তা করা, সেগুলোতে এই মন ঈশ্বর থেকে দূরে চলে যায়, ঈশ্বর থেকে দূরে চলে যায়। এই জন্যেই বলছেন যে ঈশ্বরকে আপনার করে নিতে হবে, অর্থাৎ অত্যন্ত একমাত্র আপনার জন বলে ঠাকুর বলছেন। এই তাকে একান্ত আপনার জন, এই আপনার ব্যক্তি, এই এই যে আপনার ভাব আপন করে নেওয়া, সেইটি যত অন্য জিনিস আমরা ত্যাগ করব ততই এই জিনিসটি হবে। এই এই যে ত্যাগ, এই ত্যাগের দ্বারাই আসলে ঈশ্বরকে আমরা আরো কাছে পেতে পারি এবং তিনি আমার আপনার হতেও আপনার এই বোধটি আসবে। সেই জন্যই এইখানে একটি প্রথম একটি দেখতে পাচ্ছি আলোচনার মধ্যে যে তারপরে বলছেন এখন ঈশ্বর সম্বন্ধে তাদের যে বিশ্বাস যে ঈশ্বরের স্বরূপ কি, ঈশ্বরের স্বরূপ তারা বলতেন মানে বলবো আনুষ্ঠানিকভাবে বা তাদের ব্রাহ্ম সমাজ সাধারণভাবে যে তাদের বিশ্বাস যা তারা প্রচার করতেন যে ঈশ্বরের স্বরূপ হলো নিরাকার এবং সগুণ, অর্থাৎ তিনি তিনি সগুণ, তিনি প্রেমময়, তিনি জগতের সৃষ্টিকর্তা, আর জগৎ তার একটি ঐশ্বর্য, তিনি জগৎ সৃষ্টি করেন, জগৎ সঙ্গে তিনি ভিন্ন, জগৎ থেকে ভিন্ন তিনি আছেন। আর তিনি ঈশ্বর হলেন নিরাকার এবং সেই জন্যেই তারা ঈশ্বরের কোনো প্রতিমা পূজা বিশ্বাস করেন না। ঈশ্বরের অবতার হওয়া, এই যে মানুষ ঈশ্বরী ধারণ করে ধর্ম শিক্ষা দেন ভগবান, এই জিনিসটা তারা নিতে পারেন না, নেননি ব্রহ্ম সমাজের নেতারা। সেইটি সম্বন্ধে বলতে গিয়ে তখন ঠাকুর বলছেন যে দেখো তোমরা যে জিনিসটি বলো যে ঈশ্বর নিরাকার সাকার নন, এইখানে ঠাকুর বলছেন যে বক্তব্য হলো, ঠাকুরের বক্তব্য হলো ঈশ্বর সাকারও বটে নিরাকারও বটে, দুটোই কেন আরো আরো কি ঈশ্বর সাকার নিরাকারেরও পার, সাকারও বটে নিরাকারও বটে, আরো কত কি, এবং সাকার নিরাকারের পার, মানে ঈশ্বরের স্বরূপ এক, এইটাই আর এটা নয় এরকম বলা যায় না। কি বলা যায় তাহলে? আমরা বলে আমি বিশ্বাস করি বা আমার মনে হয়, আমার ভাব হলো আমি এই একে আমার বেশি পছন্দ হয় যে এই রূপটি, কিন্তু ঈশ্বর আমার নিরাকার ভালো লাগে, খুব ভালো কথা, কাউকে বলতে নিরাকার ভালো লাগে, নিরাকার ধরে থাকো, কিন্তু এইটা বলো না যে সাকার, তিনি ঈশ্বর সাকার হতে পারেন না। এখন এইখানেও কিন্তু আমাদের যে সাধারণ মন, যুক্তি নির্ভর মন, আমাদের এখনকার দিনের যে যুক্তিগুলো আমাদের খুব বৈজ্ঞানিকরাও মানে তারা ব্যবহার করেন, এই যে যে সমস্ত যুক্তি বা নিয়ম, নিয়ম মানে ল, যে একটা জিনিস যদি বলি এটি এর কোনো আকার নেই, তাহলে আবার তুমি কি করে বলো ওই জিনিসটির আবার আকারও আছে। যেমন একটা জিনিস আমরা যদি বলি ঠাকুর এইটি মাস্টারমশাইকে শিক্ষা দিচ্ছেন যে এইটি বোঝা যায় না, তুমি বুঝতে পারবে না, যে আমি যে কথাটা বললাম সাকার নিরাকার দুই তিনি, এটা বুঝতে পারে না, কেননা ঠাকুর নিজেই বলে দিচ্ছেন এবং মাস্টারমশাই কাছে দ্বন্দ্ব এইটিখানে লিখেছেন যে যখন যে মুহূর্তে একজন বলছেন আমি দুধ দেখলাম, দুধ দেখে এসেছি, দুধটি দেখলাম এটি সাদা, এখন তিনি আবার কি করে বলবেন না দুধ কালো? দুধ যদি সাদাই হয় তাহলে কালো হতে পারেন না। এই একই সময়ে একই বস্তু এইরকম বিপরীত বিপরীত ভাব
একই বস্তুতে থাকতে পারে না। বিপরীত দুটো একটি হলো আকার আর একটি হলো নিরাকার। এই দুটি জিনিস বিপরীত, পরস্পর বিপরীত। একটি থাকলে আরেকটি থাকতে পারবে না। সেই জন্য এই যে যুক্তি, এই ধরনের চিন্তা ভাবনা এই জগতে, এটি আমরা সত্য বলেই দেখি। কিন্তু ঈশ্বর জগতের কোনো বস্তু নয়, জগতের কোনো বস্তু নয়। সেইটি বোঝাবার জন্যেই বলবো, বা যা ঈশ্বর এই জগতের বস্তুর সঙ্গে তুলনা করলেই তার স্বরূপকে সীমিত করা হবে। আমি দেখতে পাচ্ছি এখন যে তিনি 10 হাত ধারী একজন রূপধারী, তিনি মানে 10 হাতের তিনি মা দেবী বা দেবতা, পুরুষ হতে পারেন বা স্ত্রী লোক হতে পারেন। এই আমি এখন দেখতে পাচ্ছি, কিন্তু সেই এই এখন আবার এখনই আবার তিনি আবার অন্য রূপে আছেন কিনা আমি কি করে বলবো? ঈশ্বর সাধারণভাবে কোনো জিনিস আমি যে মুহূর্তে আমি দেখছি সেই মুহূর্তে আবার অন্যরকম কিছু হতে পারে না। এটি হলো সাধারণভাবে জিনিস, কিন্তু জগতের জিনিস নয় ঈশ্বর। সেই জন্যে তিনি শ্রীরামকৃষ্ণের অনুভব হলো, তিনি যে কি তার স্বরূপ সম্পূর্ণভাবে আমরা তখন ধরতে পারি না। আমরা কেউ কোনো মানুষের তার অনুভব আসবে না, তার ইতি করা যায় না। সেই জন্য ঠাকুর ইতি করা যায় না, অর্থাৎ তার অন্ত করা যায় না। তাই এই জিনিসটি বোঝাতে চেয়েছেন। যেমন এই কথাটি উদাহরণের মধ্যেও বলছেন যে তোমরা নিরাকারে ধ্যান করো, খুব ভালো, আর নিরাকারে বিশ্বাস করো, খুবই ভালো। কিন্তু এছাড়া ঈশ্বরের আরো কি আকার বা আরো কি রূপ আছে কি না আছে সেটি নেই, এই কথা বলা দরকার নেই। এইটি এই সাইডটা বলার পরেই, এই জিনিসটি বলার পরেই আবার তখন বুঝিয়ে দিতেন যে না, ঈশ্বরের রূপে বহু রূপ একসঙ্গে অবস্থান করতে পারে। যেমন এই জন্য বলছেন একটি জিনিস সাধারণভাবে এই জগতের একটা খুব কাছাকাছি উদাহরণ দিচ্ছেন। একেবারে ব্রহ্ম এই যে ঈশ্বরের বললাম জগতে কোনো জিনিস নয়, অর্থাৎ জগতে কোনো জিনিসের সঙ্গে উদাহরণ দিয়ে সম্পূর্ণভাবে জিনিসটা দৃষ্টান্ত আর দাষ্টান্তিকের সঙ্গে সম্পূর্ণভাবে মিলবে না। সেই জন্য দৃষ্টান্ত সবসময় একদৃশ্যী হবে। এইখানে একটি উদাহরণ দিতেন ঠিক, যে যেমন মনে করো জল রয়েছে আমাদের সামনে, জল রয়েছে একটি পাত্রে। এখন জল এইটি আমরা দেখতে পাচ্ছি কোনো আকার নেই, যে পাত্রে রাখা হচ্ছে সেই পাত্রের আকারে আকারিত হচ্ছে। তাহলে আমরা বলি যে জলে নিজস্ব কোনো আকার নেই। কিন্তু এই জলে এই ঠান্ডা করে নিলে পরে তখন বলছেন সেই জল আবার যেমন বরফ হয়ে যায়, বরফ হলেই একটা আকার তার মধ্যে দেখতে পাচ্ছি আমরা। সেই রকম বলছেন যে ভগবানকে ভক্ত তার ভক্তির দৃষ্টিতে তাকে সাকার বরফের সঙ্গে তুলনা করছেন, ঈশ্বর বলে দেখতে পান। কিন্তু তার মধ্যে আবার আরো যখন ভিতরে ঈশ্বরের জ্ঞান আরো 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 বেশি করে আসছে, উদিত হচ্ছে, ভগবান যখন তাকে আরো তার নিজের স্বরূপ প্রকট করছেন তার কাছে, তখন সেই ভক্ত দেখতে পায় যে না, এই মাত্র দেখলাম তিনি আকারে আকারিত হয়ে আছেন, আবার তারপরে দেখছেন তার কোনো আকারেই নেই, তার কোনো নাম দেখলেন বা রূপ দেখলেন বা রূপ মানে তার স্বরূপ দেখলেন যে গৌরবর্ণ, বা কখনো দেখলেন তারপরে না কালো, হ্যাঁ কালী রূপ। এইরকম রূপেরও তার নামও আছে, রূপও আছে, আরো তার অনেক রকম সব আছে। সেই সব জিনিসগুলো আবার কখনো দেখা যায় কিচ্ছু নেই, তার মধ্যে কোনো ক্রিয়াও নেই, একবার ক্রিয়া আছে। এই জিনিসটি বোঝাবার জন্য এই জলের আর এই বরফের উদাহরণ প্রায় তিনি ঠাকুর বলতেন তাদের কাছে, ভক্তদের কাছে, এবং গৌতমের মধ্যে সেটি আমরা পাই। আর এই যে নিরাকার সাকার প্রতিমার পূজা, সাকার প্রতিমার পূজা বা এই যে আমরা সাকার ঈশ্বরের বা এই যে আমাদের মন্ত্র দীক্ষা নেওয়ার পর কোন অবতার পুরুষের উপর ধ্যান করি, অবতারের রূপের উপর আমরা যে ধ্যান করি,
সেই অবতারের ধ্যান, এটি তো একটা সাকার রূপের কথা বলা হচ্ছে। তো এই জিনিসটি এই ব্রাহ্মণরা নিতে পারছেন না। তা বলছেন না, ঈশ্বররা আবার আকার হবে কি করে, তিনি তো নিরাকার, সগুণ, মানে এরকম যিনি, তার অনেক সব সদ্গুণ, মহান গুণ, গুণময় তিনি, গুণধর, মানে এই মানে ঈশ্বরের স্বরূপ। তাই সেটি সম্বন্ধে বলতে গিয়ে তখন বলছে এই জন্য প্রতিমা পূজা তাদের মধ্যে প্রচলন হয়নি। কিন্তু ঠাকুর কিন্তু বুঝতে পারছেন, অন্যরাও বুঝতে পারছেন, এবং তারা নিজেরাও যারা খুব বলবো যে এই ধ্যান উপাসনা খুব গভীর ভাবে করেন, তারা এটিও বুঝতে পারেন যে প্রথম সাধকের পক্ষে প্রথম মানে প্রবর্তকের কাছে সাকার কোনো প্রতিমায় বা সাকার ঈশ্বরের বা অবতারের কোনো রূপের উপরে ধ্যান করাটাই তুলনামূলকভাবে অনেক সহজ সহজ। এবং সেখানে আমাদের মন, কারণ কি আমাদের মন 24 ঘন্টায় কোনো আকারের সঙ্গে নিবদ্ধ হয়ে আছে। আমরা 24 ঘন্টা, আমাদের মনটি এরকম 24 ঘন্টা চিন্তা করে, শুধু যখন ঘুমিয়ে পড়ি, যখন মনটা সেই সময় যদি একটু সময় পায় একটু ঘুমিয়ে নেয়, তখন সেই সময়টি বাদ দিলে মন সবসময় চিন্তা করছে। কিন্তু আমাদের চিন্তা করে বেশিরভাগ সময় কিন্তু এই সাকারের চিন্তা করে, অর্থাৎ রূপের চিন্তা করে। সেই জন্যে আমরা কোনো মানে রূপধারী আকার, সাকার কোনো ভগবানের দেবতা ধ্যান করতে আমাদের মানে মন ওদের খুব মানে সহজে করতে পারে, সহজে করতে পারে। কিন্তু আমরাও কি নিরাকার চিন্তা করি না? এটাও একটা বটে, নিরাকার চিন্তা করি। দেখুন একটা মানে মানে ভাবার মতন নেই। মনে করুন একটা গোলাপ ফুল, আপনি বলছেন যে গোলাপ ফুল, কি সুন্দর গোলাপ ফুল, কি সুন্দর গোলাপ ফুল যখন আমরা সামনে ধরে দেওয়া হলো, তখন তার দেখতে পাচ্ছেন, তার আকারটা দেখতে পাচ্ছেন, এই গোলাপের একটা আকার দেখতে পাচ্ছেন। কিন্তু এই গোলাপের তার সৌন্দর্যটা, তার আকৃতি, এইটা তো দেখতে পাচ্ছেন। আরো একটি জিনিস সেখানে আমরা কিন্তু অনুভব করছি, কিন্তু চোখে দেখতে পাই কি না, কারণ সেটা চোখের তার গ্রাহ্য নয়। চোখের দ্বারা সেই জিনিসটা দেখা যায় না। সেটা হলো তার সৌরভ, তার যে গন্ধ, সুগন্ধি, যে একটি গোলাপ ফুল, গোলাপের যে সৌরভ বা সুগন্ধি গন্ধ, সুন্দর গন্ধ, সেই মিষ্টি গন্ধ, সেই গন্ধটি কিন্তু বস্তুত ওই গোলাপের আকারে আকারে তো নয়। সৌরভটি এটি চোখ দিয়ে আমরা দেখতে পাই না, সেটি শুধু নাক, এই ইন্দ্রিয় দিয়েই আমরা এটাই গ্রহণ করছি, অনুভব করছি। এই সৌরভ, গোলাপের সৌরভ কিন্তু নিরাকার, গোলাপের সৌরভ কিন্তু নিরাকার, কিন্তু এই গোলাপের ফুলটি কিন্তু একটা আকার আছে। এমন এই সৌরভ এর উপরে, হ্যাঁ গোলাপের এর উপরে কি আমরা চিন্তা করতে পারি না? হ্যাঁ, এই গোলাপের গন্ধটি দারুণ। হ্যাঁ, কত রকমের যে গোলাপের আছে, যারা এইসব নিয়ে খুব হর্টিকালচারের যারা পড়াশোনা করেছেন, তাদের কাছে মানে সে দিনের পর দিন তারা লেকচার দিয়ে দিতে পারবেন সৌরভের উপরে। কিন্তু এই আকার, গোলাপের যে রূপ, এই রূপটির আকার, সেইটি সহজেই আমরা দেখতে পাই, আমরা তার চিন্তা করতে পারি, ভাবতে পারি। এই জন্য ঠাকুর কিন্তু বলতেন প্রবর্তকদের দেখাচ্ছে সহজ, মানে মানে সহজ সেটি হয়, সেটি হলো কোনো রূপের উপরে ধ্যান করা, অর্থাৎ ভগবানের সাকার রূপের উপরে ধ্যান করাটাই সহজ, এবং তাতে উন্নতি খুব সহজে হয়, সহজেই হয়। নিরাকারের উপরে প্রথমে ধ্যান করাটা, এই জন্য ঠাকুর বলে সাধারণভাবে ভক্তদের কাছে প্রথমে সাকার, সাকার থেকে নিরাকারে মন উত্তীর্ণ হবে। যখন আরো মনে পরিপক্কতা আসবে, ম্যাচুরিটি আসবে, তখন স্বাভাবিকভাবেই আমরা নিরাকারের উপরেও ধ্যান করতে পারি ঈশ্বর। দেখবেন এই জিনিসগুলো খুব লক্ষ্য করবার। ঠাকুরের মধ্যে তো আমরা কথার মধ্যে যখন তখন যেভাবে খুশি তার মধ্যে দেখতে পাই, কখন সাকারে ধ্যান করছেন, কখন নিরাকারে ধ্যান করছেন, যেন তার কাছে এগুলো কোনো ব্যাপারই নয়, ব্যাপারই নয়। কিন্তু আমাদের কাছে এই মুহূর্তেই দেখতে পাচ্ছি একটা লোককে দিল্লিতে বসে আছে, কথা বললাম,
এরপরেই তিনি চলে গেলেন ব্যাঙ্গালোর। এরপরে চলে গেলেন বলে কোথায়, বলে এই তো এই জাপানে। আবার এই ওই লোকটির কাছে অত্যন্ত সহজ এই ব্যাঙ্গালোর থেকে জাপান, জাপান থেকে আবার কোথায় চলে গেলেন, এইদিকে এদিক ওদিক নানান দিকে চলে যেতে পারেন। সময়ের কোনো বাধাই নেই, মানে সময়ের। কিন্তু আমরা তার সঙ্গে পাল্লা দিতে পারবো না, আমরা সেটা পারবো না। এই জন্য আমাদের মন পারছে না এখন, কিন্তু যখন পারবে তখন আমরাও কিন্তু ওই রকম এই মানে ঠাকুরের এইরকম সাকার নিরাকারে একেবারে মেলামেশা চলছে। এই জন্যে জিনিসটি কিন্তু ঠাকুরের কাছে আমরা যেটা দেখি। আবার দেখুন, লক্ষ্য করে দেখুন, মহাপুরুষ মহারাজের যে ভক্তমালিকার জীবনী করেন যদি, সেখানে দেখতে পাবেন মহাপুরুষ মহারাজের ছোটবেলা থেকেই বাড়ি থেকে যখন ঠাকুর কাছে যাওয়া আসা করছেন, তখন থেকেই আমার নিরাকারের উপরে ধ্যান করতে ভালো লাগে, নিরাকারের উপরে তার ধ্যান করতে ভালো লাগে। এই জিনিসটা আবার অদ্ভুত, মানে এইসব জিনিসগুলো আমাদের, আমরা কোনোটাকেই ছোট বড় এগুলো ভাবা, এগুলো আমাদের মূর্খতা। যখন এই মহাপুরুষ মহারাজ প্রথম যখন ঠাকুরকে এসে দর্শন করছেন এই দক্ষিণেশ্বরে এসে, তিনি ঘরে প্রবেশ করেই ঠাকুরকে প্রণাম করবেন, প্রণাম করছেন তিনি। সে ঠাকুরের ঠাকুর বসে আছেন খাটের উপরে, ঠাকুরের কোলের উপরে মাথা রেখে তিনি প্রণাম করছেন। তখন ঠাকুরও তার মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন, বলেছেন যে ঠাকুরকে, মানে তিনি একজন আমার মা বসে আছে, বলছেন যে তিনি আবার নিরাকার তার ধ্যানে, মানে তখন তার অনেক, মানে বেশ কিছু বছর কাটিয়েছেন। এই সমস্ত দেখা যায়। এইখানে একটা জিনিস এখানে বুঝবার মতন ঠাকুরের কাছে, বলে দেখো, মানে যে যারা বলেন যে নিরাকারই ভগবান, কিন্তু তোমরা যারা সাকারে পূজা করো, প্রতিমা পূজা করো, এগুলো ভুল, এগুলো অজ্ঞান, এগুলো একেবারে মিথ্যা। তোমরা ইট কাঠ পাথরকে পুজো করছো। এই যে জিনিসগুলো, এইগুলো অত্যন্ত, মানে বলবো, মানে বিভ্রান্তি সৃষ্টি করে। আর সেই জিনিস, এই যে প্রতিমা পূজা যে কত কার্যকরী, আর এটি মানে সাধকের যে কত উপকার করে, এইটি এই যারা প্রতিমা পূজাতে বিশ্বাসী, সাকার রূপের বিশ্বাসী, তাদের কাছে এটি এর মূল্য তারা অনুধাবন করতে পারবে। কিন্তু যারা নিরাকার ঈশ্বরে বিশ্বাসী, তাদের কাছে এই জিনিসটি তারা ধরতে বুঝতে পারবেন না। এই তারা তাদের এই মনের এই যে অসামর্থ্য, সেইটি নিয়ে যা হচ্ছে, এই যে বাদ বিতণ্ডা ঝগড়া, এটি এখনো চলছে। যে প্রতিমা পূজা করো তোমরা, তোমরা ইট কাঠ পাথর, মানে এই যে মূর্তি, মূর্তি পূজা মানে কি, পাথরকে পূজা করছো, মাটির প্রতিমা বলে মাটির পুজো করছো। এগুলো তো সব জড় বস্তু। ঠাকুর কত করে বুঝাচ্ছেন জিনিসটা, বলছেন দেখো, শোলার আতা দেখেও সত্যিকারের আতার ফলের কথা মনে পড়ে যায়। আমরা তো সেই ঈশ্বরের চিন্তা করার জন্য চেষ্টা করছি। যদি সামনে দেখতে পাই একটা শোলা, শোলায় ওই থার্মোকল এখন দেখা যায়, শোলা এখন আর বেশি দেখা যায় না, কিন্তু মানে কুমারটুলিতে যেখানে প্রতিমা তৈরি হয়, এই শোলা দিয়ে অনেক কিছু, শোলার ফুল, শোলার আতা, আরো কত কিছু তৈরি হয়। সে দেখে সঙ্গে সঙ্গে শোলা যদি একটি সুন্দর গোলাপ, তো তারা কেউ শিল্পী তৈরি করে দেন, এটা দেখে মনে পড়ে যাবে, হ্যাঁ সত্যিকারের গোলাপ ফুলটা মানে থাকে।
এইটি অনেকদিন রাখা যায়, সেই জন্য অনেকে এইরকম ধরনের আর্টিফিশিয়াল বা, কিন্তু এই যে রাখার মানে কি, এটা স্মরণ করা। সত্যিকারের এই যে সোলার আতা একটি রাখলে পরে সত্যিকারের আতা ফল মনে করে। সেই রকম মূর্তি পূজার মধ্যে দিয়ে মানে হলো মাটি, কাঠ, পাথর, জড় বস্তুকে আমরা পূজা করি না, এর মধ্যে দিয়ে শুদ্ধ চৈতন্য, চৈতন্য যে যে সেই চৈতন্যকেই আমরা পূজা করি, সচিত আনন্দ স্বরূপেরই চিন্তা করি বা ধ্যান করি বা পূজা করি। এবং তাকে আমরা চিন্তা করি, তার একটি রূপ আছে, তার একটি শরীর আছে, তার ইন্দ্রিয় আছে, সেই ইন্দ্রিয় দিয়ে তিনি কখনো কখনো ভক্তের হাত দিয়ে এই জিনিস, সেই মানে খাবার জিনিস গ্রহণ করেন এবং তিনি খান। এটি অস্বীকার করা যাবে না, এটি সত্য। এটি এই যে জিনিসগুলো আবার সঙ্গে সঙ্গে জিনিসটা হলো, আমরা একটা বললাম যে আগের দিনে আলোচনা করেছিলাম যে একটা প্রতিমা, এটা হলো একটা সিম্বল, একটা সিম্বল, একটা সিম্বল। আর যাকে, যার সিম্বল, যে জিনিসটির, সেটি প্রতীক। আর প্রতিমার সঙ্গে যে যে জিনিসটির প্রতীক বা প্রতিমা, সেইটি সিম্বলাইজড, সেটি আলাদা। ঠিক কথা। যেমন আমি বললাম যে সোলার আতা, সোলার আতাটা সত্যিকার আতা নয়। সোলার আতাটা কিন্তু আমাকে মনে করিয়ে দিচ্ছে ওই সত্যিকারের আতা ফলটাকে। তাহলে এইটি একটা, এই যে সোলার আতাটা, এটার একটা বা একটা ছবি এঁকে দিলাম, এটা হলো একটা প্রতীক বা সিম্বল। এটা দিয়ে আমি ওই সত্যিকারের সেই এক মানে একজন, যদি একটা মূর্তি, শিবের মূর্তি, বিষ্ণুর মূর্তি, শালগ্রাম, শিলা, এগুলো হলো প্রতীক। তারপরে যেমন প্রতিমা, মা দুর্গার প্রতিমা, এই প্রতিমা সামনে দেখলে পরে আমি সে মায়ের, দুর্গার বা লক্ষ্মীর ঠাকুরের পূজা করছি, এবং সামনে প্রতিমা রাখলাম, ছবি রাখলাম, আমি সত্যিকারে সেই যে জীবন্ত সচ্চিত আনন্দময়ী যে দুর্গা, সেই তাকেই আমি কিন্তু পূজা করি। এখন এইখানে একটি ব্যাখ্যা আছে, এটা একটা ধাপ, যে এটি হলো একটা প্রতীক বা প্রতিমা। এইটি সত্যিকারের ঈশ্বরের প্রতিমা, কিন্তু ঈশ্বর আর এই প্রতিমা আলাদা। ঠিক কথা। সেইটি সম্বন্ধেও আরো একটি বক্তব্য, এইটাই শ্রীরামকৃষ্ণের একটি বলবো অবদান। সেটি হলো, যেমন শ্রীরামকৃষ্ণ প্রথমে মা কালীর মন্দিরে, দক্ষিণেশ্বরের মা কালীর মন্দিরে প্রথম যখন দেখছেন মায়ের মূর্তিকে, তখন দেখছেন এটি জড় বস্তু, এটি পাথর, এটি জড় বস্তু। ঠিক কথাই, এটি পাষাণময়ী। তাই এই যে পাথর, এবং সেইটি তিনি পরিষ্কারভাবে দেখছেন, এটি পাথরের প্রতিমা, এটি ঈশ্বর নয়, এটি মা কালী নয়, জীবন্ত নয়। আর জীবন্ত হলেন মা কালী। তা আমি এর মধ্যে দিয়ে আমি মা কালীর পূজা করছি, মা কালী ধ্যান করছি, মা কালীকে আমি ভালোবাসছি, বা মা কালীকে পুজো করছি, খাওয়াচ্ছি, দাওয়াচ্ছি, এই সমস্ত করছি। এবং দেখতে পেলেন, হ্যাঁ সত্যিকারের মা কালী মানে তার কাছে আসছে, ঠিক আছে। কিন্তু দুদিন বাদেই দেখছেন যে মা কালী আর এই প্রতিমা থেকে, মূর্তি থেকে আলাদা নয়, মূর্তিটি জীবন্ত হয়ে গেল। অর্থাৎ আগে দেখছিলেন মূর্তিটি জড়, অচেতন মূর্তি, এটি একবারে নিরেট পাথর। তারপরে দেখছেন যে না, এটি জীবন্ত। সেই জন্যই তার কাছে সন্দেহ জেগেছিল যে আমি কিছু ভুল দেখছি না। আমি কয়েকদিন আগেও দেখছিলাম একেবারে নিরেট পাথর, কিন্তু এইখানে দেখছি না, চৈতন্য রয়েছে, চেতন দেখে বলে মনে হচ্ছে। সেই জন্য পরীক্ষা করবার জন্য তুলো নিয়ে এসে ওই মূর্তির নাকের যে নাক আছে, সেই নাকের সামনে ধরেছেন, আর সেইটি দেখছেন যে তুলোটি নড়ছে। এইখানটাই যে জিনিসটিকে বললাম, এটি ঈশ্বর থেকে ভিন্ন, কারণ এটি হলো প্রতিমা, এটি মূর্তি, এটি জড়, আর ঈশ্বর হলেন চৈতন্য বা চেতন। তাহলে এটি দুটো আলাদা হয়ে যাচ্ছে। এইটি একটি অবস্থায় হবে যে প্রতিমাটি ঠিক ওই প্রতিমাটি চেতন নয় এবং ঈশ্বর নয়, এটি একটি প্রতীকের কাজ করছে মাত্র। হ্যাঁ, এটা প্রতীকের কাজ করছে। এটা আমরা এরকম তো বহু জায়গাতেই, মানে অন্য বিভিন্ন সাবজেক্টের মধ্যে, যেমন ম্যাথমেটিক্সের মধ্যে
সায়েন্সের বিভিন্ন জায়গাতে যে সাপোজ এক্স ইজ ইজ এ নাম্বার, ওয়াই ইজ অ্যানাদার নাম্বার, এই যে সাপোজ আমরা এই যে সাপোজিশন ধরি, এইটাকে আমরা এক্স বলে ধরলাম, এটাকে ওয়াই বলে ধরলাম, এগুলো হলো প্রতীক প্রতিমা, সিম্বলিজম। এই জিনিসটা, এটা এই জিনিসটাই যেমন আমি বলছি, আমাদের এই যে দুদিন বাদে হবে স্বাধীনতা, স্বাধীনতা এই জিনিসটি দেশের ভক্তি, দেশের প্রতি, দেশের ভারত মাতার প্রতি ভক্তি, তার প্রতি তার আমাদের শ্রদ্ধা এবং ভারত মাতার প্রতি মানে ভক্তি ভালোবাসা, সেটি স্বদেশ প্রেম, সেইটি কে জানানোর জন্যেই আমরা একটি ওই পতাকা, ঝান্ডা, আমরা সেটি আমাদের তিরঙ্গা পতাকা, সেইটি আমরা সামনে রাখি। এবং এই তিরঙ্গার পতাকা, তাকে আমরা কখনো নিচে ফেলে রাখতে পারি না, একটা মানে অপরিষ্কার জায়গাতে ফেলে রাখি না, পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দরভাবে উঁচু জায়গাতে, এবং সেটি আমার বাড়ির সর্বোচ্চ স্থানে সেটিকে উত্তোলন করা উচিত। আরো অনেক সব নিয়ম আছে, এগুলোর মানে কি, এর উদ্দেশ্য হলো এর জীবন্ত ভারত মাতার প্রতি যেমন আমাদের শ্রদ্ধা পূজা করা উচিত, সেই রকম ভাবে এই পতাকাকে আমরা যেন সম্মান শ্রদ্ধা করি। কিন্তু আমাদের কাছে কি, এই পতাকা একটা পিস অফ ক্লথ মাত্র, একটা কাপড়ের টুকরো মাত্র, এছাড়া অন্য কিছু না। কিন্তু এর থেকে আমরা চিন্তা করে নিই যে এই ভারত মাতা, ভারত এই যে সমগ্র দেশ, এই দেশ একটি জীবন্ত রূপ, ভগবানের একটি জীবন্ত রূপ, আর তার প্রতীক বা প্রতিমা হলো এই একটি ঝান্ডা, তিরঙ্গা। তা সেই এই জিনিসটি আমাদের একেবারে আলাদা, কিন্তু এইটি একটা দর্শন, এইটা একটা স্তরের, আমি এর দ্বারা ভিন্নভাবে ভারত মাতার দর্শন আমি পেতে পারি। কিন্তু আরো এগিয়ে গেলে তখন দেখা যায় এই ভারত মাতা যাকে আমি দেখছিলাম আর এই যে কাপড়ের টুকরো, এই এক, অভিন্ন, এই অভিন্ন, এই জিনিসটি এই সমগ্র জগৎটাই ঈশ্বরের, আমরা দেখব প্রথম একটি প্রতীক, প্রতীক। এই জন্য কথা মধ্যে আছে, ঠাকুর বলছেন যে এই দিন এই দেখলাম, সেদিন ভাবে দেখলাম, দর্শন হলো যে একটা জগৎটা শালগ্রাম শিলা। মানে কি, শালগ্রাম শিলা হলো ভগবান বিষ্ণুর একটি প্রতীক, তাকে সামনে রেখে আমরা পূজা অর্চা করি জীবন্ত রূপে, আমরা তাদের চিন্তা করি, কল্পনা করি, এবং তাদের ফুল চন্দন আলো সমস্ত দিয়ে আমরা পূজা করি, এবং করতে 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 ভগবান বিষ্ণুর আবির্ভাব আমরা অনুভব করি, ভগবান বিষ্ণুকে দেখতে পাই, এবং তারপরে দেখা যাবে এই শালগ্রাম শিলাটি ভগবান অভিন্ন। সেই জন্যই এই ঠাকুর বলতেন যে দেখো, আগুন আর আগুনের যে দাহিকা শক্তি, এরা অভিন্ন। আগুন আর আগুনের দাহিকা শক্তি বলছেন ব্রহ্ম, আর তার যে দাহিকা শক্তি ব্রহ্ম, তার যে ঐশ্বর্য, এটা হলো জগৎ। এই ব্রহ্ম আর এই যে তার ঐশ্বর্য জগৎ, এই অভিন্ন। ব্রহ্ম ঈশ্বরেই জগৎ তত্ত্ব হয়ে রয়েছেন, এই কথা বারবার করে ঠাকুর কথা মানে সবাইকে বলছেন যে ঈশ্বর জগৎ থেকে আলাদা, এটা নয়। অনেক যারা কম্পারেটিভ রিলিজিয়ন নিয়ে গবেষণা করেন, তাদের কাছে এটা একটা খুব বিরাট বড় সাবজেক্ট, যে ঈশ্বরের স্বরূপ নিয়ে যখন কথাবার্তা একটু শুনছিলাম আমাদের মহারাজের কাছে, অদ্ভুত যে ঈশ্বর সম্বন্ধে কত রকমের ধারণা, মানে মোটামুটি ভাবে এই তিনটি প্রধান ধারণা। এবং এই যেমন একদম বলবেন, বেশিরভাগ মানুষ তারা বলবেন ঈশ্বর তিনি এই জগতের ঊর্ধ্বে,
জগতের থেকে ভিন্ন, এক্সট্রা কসমিক, কসমস থেকে ভিন্ন এই জগৎটা তিনি সৃষ্টি করেছেন, তার থেকে ভিন্ন একটা আলাদা। আবার একটা গ্রুপ হলো যে না, ঈশ্বর এই জগৎ সৃষ্টি করেছেন, আবার এই জগতের মধ্যেই আছেন, জগতের বাইরে আর না। তাহলে এটা ইন্ট্রা কসমিক, এটা ভিতরে, তিনি এই জগতের মধ্যেই আছেন। এই তার নামটা আর মনে পড়ছে না এই মুহূর্তে, স্পিনোজা নয়, তার জিনিস, তার একজন দার্শনিকের নাম মনে আসছে না। হ্যাঁ, একে বলা হচ্ছে প্যান্থিইজম। প্যান্থিইজম প্যান্থিইজম এই থিওরিটাকে নাম বলা হয় প্যান্থিইজম, মানে থিওস, থিওস মানে ঈশ্বর, গড, আর প্যান মানে অল, অল ইজ গড, গড ইজ অল। এই ঈশ্বরের এই জগৎ, জগতে ঈশ্বর, এইটি একেবারেই মানে ট্র্যাডিশনাল যারা খ্রিস্টান বা মুসলিম, এরা একেবারে সম্পূর্ণভাবে এইটিকে ডিনাই করে, বলে একেবারেই নয়, প্যানথিইজম। নামটি মনে করতে পারছি না, কিন্তু তার থিওরিটার নাম হলো প্যানথিইজম। আর বেদান্ত এইখানে এর থেকে ভিন্ন। বেদান্ত মতে কি বলা হয়, ঈশ্বর জগৎ ব্যাপ্ত হয়ে আছেন, ঈশ্বর জগতের মধ্যেও আছেন, আবার জগতের বাইরেও আছেন। এরকম ধরনের মন্ত্র সব শ্লোক রয়েছে, যা সেখানে বলা হচ্ছে ঈশ্বরই সব হয়ে রয়েছেন, আবার তিনি বাইরেও আছেন, জগতের বাইরেও আছেন। এই পুরুষ সূক্তের মধ্যেও এই কথাটি রয়েছে। এইখানে তারা একটা নতুন, এই যারা এই নিয়ে মানে চর্চা করেন দার্শনিকরা, তাদের নাম দিয়েছেন প্যানথিইজম। প্যানথিইজম, প্যান মানে এই ঈশ্বরের মধ্যে জগৎ ভগবান রয়েছেন, আবার ঈশ্বরের জগতের বাইরেও তিনি রয়েছেন। এই বেদান্তের এই ভাবটা তারা দেওয়ার জন্য একটা নতুন শব্দ তারা তৈরি করেছে, প্যানথিইজম। তা যাই হোক, এইখানে ঠাকুরের কথা এখানে দেখা যায় ঈশ্বর ভিন্ন আর কিছু নেই। ঠাকুর সোজা কথা পরিষ্কারভাবে বলছেন, আমি ঈশ্বর বই আর কিছু জানি না, ঈশ্বর ভিন্ন কিছু নেই এখানে। সেই জন্যই তো ঠাকুরের কাছে বারবার করে স্বামীজি এরা সব বালক ভক্তেরা বারবার শুনতে 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 যেন আমার মনে হয় ওদের কান ঝালাপালা করে দিয়েছেন ঠাকুর। বলে যে এই যা দেখছো পাচ্ছ এই তো ভগবান, এই যে ভগবান, একে তুমি ছেড়ে কোথায় যাচ্ছ? সেই জন্যই তো স্বামীজি মানে সকারপতি কবিতা শেষে বলছেন যে ব্রহ্ম হতে কীট পরমাণু সর্বভূতে সেই প্রেমময়, শরীর মন অর্পণ করো সখে, এ সবার পায়, বহুরূপে সম্মুখে তোমার ছাড়ি কোথা খুঁজিছ ঈশ্বর, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। এই কথা বারবার করে উপনিষদের মধ্যে পরিষ্কার বলছেন, সর্বত্রক্ষী শিরোমুখম সর্বতোস্তি মূল্যকে সর্বম আবৃত্ত তিষ্ঠতি। এইখানে যেমন গীতাতেও এই শ্লোক বলা হচ্ছে, আবার শ্বেতসূত্র উপনিষদের মধ্যে বলছেন, কত সুন্দরভাবে বলছেন, তং তং স্ত্রী তং কুমানসী তং কুমার অথবা কুমারী তং জীর্ণ দণ্ডেন বঞ্চসী তং জাত বিশ্বতম। কি পরিষ্কারভাবে বলছেন, তং হে ভগবান তুমি সেই স্ত্রী, এই যে স্ত্রী লোকটি সামনে আছেন, তিনি ভগবানই এই স্ত্রী রূপে আছেন, কিন্তু তং স্ত্রী তং কুমার নসি, তুমি আবার পুরুষ হয়েছ, তং কুমার উতবা কুমারী, তুমি কুমার, তুমি কুমারী, তং জীর্ণ দণ্ডেন বঞ্চসী, ওই যে দূরে একজন মানুষ, সে একটা লাঠি ঠুকে 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 রাস্তা দিয়ে হাঁটছে, দণ্ডেন বঞ্চসী এগিয়ে যাচ্ছে, ওই লোকটাও সেই ঈশ্বরী। তং জাত বিশ্বত মুখম, তুমি এই জগৎ এই ব্যক্ত হয়ে তুমি রয়েছ। এই জিনিসগুলো ঠাকুরের কাছে ঈশ্বরের স্বরূপ সম্বন্ধে মানে একটা নতুন ভাবে আমরা তার কাছে পাই। তাই সেই জন্য বলছেন ঈশ্বরের স্বরূপের রীতি করতে নেই,
এই কথাটি এখানে পরিষ্কারভাবে সুন্দরভাবে বলেছে, ঈশ্বর স্বরূপে ইতি করিতে নাই, তিনি সাকার, তিনি নিরাকার, এবং তাহা ছাড়া তিনি আরো যে কি তাহা কে জানিতে বলিতে পারে। ঠাকুরের এই সামান্য উক্তির ভিতর ঐরূপ গভীর অর্থ দেখিতে পাইয়া কেশব প্রমুখ সকলে সেদিন স্তম্ভিত হইয়াছিল। অদ্ভুত কথা। তারা ভাবতেন ভগবান যেমন কুম্ভকার মাটি ডেলা নিয়ে একটা ঘর তৈরি করছে, সেরকম ভাবে এত স্থূল, এত নিচেকার, মানে সাধারণ আমরা এই পর্যন্ত জানি বলে যে আদার ব্যাপারী হয়ে জাহাজের খবর নিচ্ছে। আদার ব্যাপারী অর্থাৎ আদার ব্যবসা করে, সে বড় জোর না হয় ছোটখাটো ডিঙ্গি নৌকা টোকা দিয়ে মাল চালান করে, এখান থেকে ওখান থেকে ওখান থেকে ব্যবসা করে। সে আবার জাহাজের ব্যাপারের খবর নিয়ে কি দরকার? জাহাজের যারা বড় বড় বহু জিনিসের কেনা বেচা করে তাদের, অর্থাৎ আমরা অত্যন্ত নিচেকার স্তরে, নিচে স্তরে পড়ে আছি। হ্যাঁ, যেন একটা বিরাট নারকেল গাছ, এই কাশ্মীরের লোকেরা, জম্মু কাশ্মীরের লোকেরা, ওরা কোনোদিন নারকেল গাছ দেখেনি। একবার আমার সঙ্গে কয়েকটি ইয়ং ম্যান ছেলে এসেছিল কলকাতায়, তখন এই কামারপুর জানামাটি যাচ্ছিলাম, তো চাপাটায় না গাড়ি করে যাচ্ছিলাম, তখন ওরা দেখতে পেয়েছে কয়েকটু ডাব বিক্রি করছে। ডাব বিক্রি করে তখন আমাকে বলছে, ও কেয়া হ্যাঁ স্বামীজি, ও কেয়া হ্যাঁ, ও কেয়া। আমি কি বলবো, বলে আরে ওকে বোঝানোর থেকে বলে দাঁড়াও রুকো। তারপরে গাড়ি থামানো হলো, তারপরে ডাব কেনা হলো, ওই ডাবের জল খাওয়া হলো। তখন বলছে আচ্ছা এটা কি একটা, দেখতে পাচ্ছি জল, ভালো জল পানীয়, এমন খেলো, ওরাও খুব খেলো আর আনন্দ করলো। গাছটা দেখতে হবে, তখন তো পাশেই রয়েছে কত গাছ, সে দেখে ওরা অবাক হয়ে দেখছে যে এইটা মানে কি, যে কোনোদিন দেখেনি। ওই আমরা নারকেল গাছের তলাতেই ঘোরাফেরা করছি, উপরে যে নারকেল রয়েছে, ডাব রয়েছে, তার সম্বন্ধে আমাদের কোনো ধারণাই করা যাবে না। এই জন্যে ঈশ্বর সম্বন্ধে যে এই যে ঝগড়া বিবাদ বিসম্বাদ, এগুলো কোনো অর্থই হয় না। তাই এই জন্যে এই ঠাকুরের কথা যারা করে আজকের দিনে, সে আমাদের ভারতবর্ষের মানুষই বলুন, ভারতের বাইরেকার যে কোনো লোকেরা যারা একটু সিনসিয়ার চিন্তা ভাবনা করে, যারা একটুখানি চিন্তা ভাবনা মানে আমাদের মনের সীমাবদ্ধতা যে যারা একটু জানে, তারা ঈশ্বর সম্বন্ধে ধারণার কথা বা স্বরূপের কথা নিয়ে কোনো এরকম তাদের মধ্যে গোড়ামে থাকতে পারবেন না। তারপরে এখন এই সব নিয়ে যখন ঠাকুর তাদের কাছে এই সমস্ত কতগুলো নতুন নতুন তত্ত্ব, নতুন নতুন ভাব চিন্তা ভাবনা নিয়ে আসছেন, তো এদের মধ্যে যারা অনেক বলবো অনেক এগিয়ে আছেন, চিন্তা ভাবনার দিকে খুব উদার, এই কেশবচন্দ্র সেন, বিজয় কৃষ্ণ গোস্বামী, শিবনাথ শাস্ত্রী, আনন্দমোহন বসু, বড় বড় সবেরা, যেমন শিক্ষা দীক্ষা শুধু নয়, তাদের চিন্তা ভাবনার মধ্যেও অনেক তারা উন্নতি লাভ করেছে, অনেক উন্নতি। তারা এই ঠাকুরের কাছ থেকে ভাব নিয়ে এই ভারতবর্ষের এই ব্রাহ্ম সমাজের মধ্যে ওদের মধ্যে একটা পার্থক্য এসে গেছে বলেই তারা মধ্যে দেখা গেল যে এই কেশব সেনের মধ্যে ভাগ এসে গেল। এবং এই যে বলবো ঠাকুরের মধ্যে কেশব সেন ও লক্ষ্য করেছেন, বিজয় কৃষ্ণ গোস্বামী, আনন্দমোহন বসু, আরো সব বড় বড় নেতারা সবাই লক্ষ্য করেছেন যে ঠাকুরের বড় শিক্ষা হলো যে সত্যকে ধরে থাকতে হবে, সত্যকে ধরে থাকতে হবে। সত্যের জন্যে সবকিছু ত্যাগ করা যাবে। সত্য, এখানে সত্যকে ধরে রাখতে হবে, ভগবানের আমরা পথে চলবো, সত্যকে, এই সত্য পরায়ণতা এইটি একবারে খুব ভালোভাবে ধরেছেন। একটা জিনিস ঠাকুর নিজে ধরেছিলেন, তাদেরকে সেই শিক্ষাটি দিচ্ছেন সত্যের অনুরোধে। তখন দেখা যাচ্ছে তাদের ভিতরে এই ভাগ হয়ে যাচ্ছে। ভারতবর্ষ এই ব্রাহ্ম সমাজ তখন যেটি কেশব সেন এই আদি ব্রাহ্ম সমাজ থেকে ভাগ হয়ে এলেন, আলাদা করলেন ভারতবর্ষীয় ব্রাহ্ম সমাজ অফ ইন্ডিয়া বলে তিনি করলেন। কিন্তু সেখানে অনেক সব বড় বড় লোকেরা ছিলেন,
কেশব সেনের সঙ্গে। কিন্তু এই কেশবচন্দ্র সেন তিনি অনেক উঁচু সাধক এবং অনেক সাধারণ জীবনে অনেক উন্নতি লাভ করেছিলেন, সত্য কথায় সবকিছু ঠিক। কিন্তু এই জাগতিক কিছু কিছু বিষয়ে আহ, মানে নিজের চিন্তা ভাবনা থেকে একটু দূরে চলে গেছে বলবো। এই জাগতিক মানে তার নিজের সংসারের দিকে চিন্তা করেই এই একটা সময় যখন এই কেশবচন্দ্র সেন তিনি প্রথম এই ব্রাহ্ম সমাজকে বললেন যে না, এটি হিন্দু ধর্মের কোনো সম্প্রদায় নয়, এটি হিন্দু ধর্ম থেকে আলাদা একটি ধর্ম মত। এই কেশব সেন এটি প্রথম চালু করেন, তার আগে পর্যন্ত ছিল না। এবং সেই জন্যেই আদি ব্রাহ্ম সমাজ থেকে তিনি পৃথক হয়ে এলেন। এই আদি ব্রাহ্ম সমাজে বিশেষ করে এই দেবেন্দ্রনাথ ঠাকুর ছিলেন, তাদের থেকে তিনি নিজেকে আলাদা করে ফেললেন। এমনকি তার জন্যে বলছেন যদি হিন্দু ধর্ম থেকে আলাদা হয়ে যায় তাহলে হিন্দু যারা আছেন তাদের বাড়িতে যখন বিয়ে থা হয় তখন বিয়ে যে একটা বিবাহ একটি অনুষ্ঠান, একটা ধর্মানুষ্ঠান, এই ধর্মানুষ্ঠান তারা হিন্দু শাস্ত্র অনুসারে হয়ে থাকে। আমরা তো ব্রাহ্ম, তাহলে ব্রাহ্মরা ব্রাহ্ম মতে হিন্দু মতে কেন আমরা বিয়ে শাদীর মধ্যে আমরা এই এই ক্রিয়াকাণ্ড বা এই ধর্মানুষ্ঠান করব? আমাদের আলাদা হিন্দু, আমরা হিন্দু থেকে ভিন্ন, তাহলে আলাদা আমাদের বিবাহ আইন করতে হবে। বিবাহ আইন এই করলেন ব্রিটিশ সরকারের সাহায্য নিয়ে এই কেশব সেন একটা নতুন বিবাহ আইন প্রচলন করলেন এবং তারা সেইটি ওই ব্রাহ্ম সমাজ অনুগামীদের মধ্যে তাদের বাড়িতে যখন তাদের মধ্যে মানে ছেলে মেয়েদের মধ্যে বিয়ে হতো তখন এই ব্রাহ্ম মতের যে বিবাহ পদ্ধতি সেটি অনুসরণ করা হতো। কিন্তু এর কয়েক বছরের মধ্যেই, আইন প্রণয়নের কয়েক বছরের মধ্যেই এই কেশব সেন একটি বলবো প্রলোভনের মধ্যে পড়ে গেছেন। কুচবিহারের মহারাজার রাজকুমার, তার সঙ্গে এই কেশব সেনের মেয়ের বিয়ের সম্বন্ধ হয়ে গেল। এখন এবং সেই বিয়েটি তো হতে তো ব্রাহ্ম সমাজের অর্থাৎ কেশব সেনের অনুগামীদের মধ্যে কোনো মানে বিরোধিতা ছিল না, কিন্তু কেশব সেন একটু বাড়াবাড়ি করে ফেলেছিলেন। বাড়াবাড়ি করে ফেলেছিলেন মানে হলো যে বিয়েটা করেছিলেন কুচবিহারি রাজবাড়িতেই করেছিলেন, মানে বিয়ের অনুষ্ঠান করেছিলেন সেখানে। তার বিয়ের অনুষ্ঠান করেছিলেন, সেখানে হয়েছিল এই কুচবিহারের মহারাজা তো একজন পরম হিন্দু ভক্ত এবং সেই যে বিবাহ পদ্ধতি সেখানে সেটি হিন্দু মতেই বিবাহ অনুষ্ঠান হয়েছে, এটি হয়েছিল। এবং হিন্দু যে বিবাহ ম্যারেজ অ্যাক্ট, হিন্দুদের যে আগে যা বিবাহ নিয়ম ছিল আর এখন যে ব্রাহ্ম সমাজের নিয়ম হয়েছে তার মধ্যে একটি জিনিস পার্থক্য হয়েছে যে বর আর কনের মধ্যে মানে মিনিমাম এজ, সবচেয়ে কম বয়স সেখানে মানে বেঁধে দেওয়া হয়েছে যে মেয়ের বয়স এই 14-র নিচে হবে না, আর এই ছেলের বয়স বরের বয়স 18-র নিচে হবে না। কিন্তু এই জিনিসটি সেখানে অমান্য করা হয়েছে, অর্থাৎ এই ছেলেরও বয়স 18-র নিচে, আবার এই কুচবিহারের মহারাজার যে কুচবিহারের ছেলের বয়স হলো 18-র নিচে ছিল, আর এই কেশব সেনের মেয়ের বয়স 14 তখনও হয়নি। আর এই পূজা এই যে বিবাহ অনুষ্ঠানে সেখানে হিন্দু দেবদেবীদের মূর্তি রাখা ছিল। এই সমস্ত হয়েছে এবং তার কিছুদিন পরেই খবরটি এসে যায় কলকাতায় এই ব্রাহ্ম সমাজের সব বড় বড় নেতাদের কাছে, অন্যান্য ভক্তদের কাছে, এবং তারা এটি শুনে অত্যন্ত দুঃখ পান যে কেশব সেন আমাদের একজন, তিনি আমাদের অগ্রণী নেতা, আর তাকে আমরা শ্রদ্ধা করি, সম্মান করি এবং তাকে আমরা অনুসরণ করি,
আর তিনি এরকম নিয়ম বা আইন প্রণয়ন করলেন, আর তিনি নিজেই এই আইনকে মানছেন না, অর্থাৎ এটি একটি অসদাচরণ, এটি একটা মিথ্যাচার হয়ে যাচ্ছে, এবং এইখানে আমরা কি করে তার সঙ্গে থাকবো। এই ব্যাপারটি বড্ড একটা 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 মানে একটা মন চাপা কষাকষি এবং তুমুল একটা আন্দোলন হয়ে গেল, এবং তার জন্যে ব্রহ্ম সমাজ, ভারতবর্ষীয় ব্রহ্ম সমাজের মধ্যে ভাঙন ধরলো, এবং সেইখান থেকেই এরা সব আলাদা হয়ে একটি আলাদা সমাজ তৈরি করলেন। এবং তার মধ্যে প্রধান ছিলেন এরা, এই বিজয় কৃষ্ণ গোস্বামী, আনন্দমোহন বসু, শিবনাথ শাস্ত্রী, এরা আলাদা হয়ে গেলেন, কেশব সেন থেকে দূরে চলে গেলেন, সরে গেলেন। এই জিনিসটির মধ্যে এই যে ভাগ হচ্ছে, এইখানে বোঝা যাচ্ছে এই জিনিসটি পরিষ্কার, যে এই যে ভাগ হলো, এটা দিয়ে বোঝা যাচ্ছে যে এদের মধ্যে এই সত্যকে অনুসরণ করা, যেটা আমরা মুখে বলছি সেটা হাতে কলমে করব, এই মন মুখ এক, এই জিনিসটি ঠাকুরের শিক্ষা, এটি কিন্তু তারা খুব পরিষ্কারভাবে ধরেছেন, এটি তাদের মধ্যে মনের ভিতরে ঢুকে গেছে। সেই জন্যে এরা আর ওই কেশব সেনের সঙ্গে থাকতে পারছেন না, কেশব সেন আলাদা হয়ে চলে গেলেন। এইরকম জিনিস সেখানে দেখা যাচ্ছে তাদের মধ্যে, এই ঠাকুরের প্রভাবের ফলে এইরকম ধরনের ব্রহ্ম সমাজের মধ্যে ভাঙন যে ঘটেছে, এটি কিন্তু পরিষ্কার লক্ষ্য করি। আর তারপরেও আবার এই কেশব সেন যে ভারতবর্ষের ব্রহ্ম সমাজ নিয়ে ছিলেন, তার এই যে মেয়ের বিয়ে দেওয়ার পরে ও কয়েক বছর মধ্যেই আরো কিছু পরিবর্তন ঘটেছিল, যা পরিবর্তন সেটা কিনা ঠাকুরের জীবন এবং তার উপদেশ থেকে সেগুলো তিনি নিজেও নিয়েছিলেন। অর্থাৎ ব্রহ্ম সমাজের ভিতরে এই পুজো অর্চা ছিল না, ক্রিয়াকাণ্ড ছিল না, অভিষেক, হোম করা, মাথা মুন্ডন করা, এগুলো ছিল না। এই কিন্তু বিজয়কৃষ্ণ গোস্বামী দেখুন, যেহেতু এই ভিতরে তার ভিতরে ছিল ভক্তির বীজ বা ভক্তির পথের প্রতি তার গভীর অনুরাগ ছিল, সেই জন্যে তিনি নিজে অদ্বৈত বংশের একজন খুবই ভক্তিপথের তিনি একজন উচ্চ সাধক এবং সিদ্ধ পুরুষ। তিনি ঠাকুরের কাছে যখন এইভাবে দেখতে পাচ্ছেন যে তিনি এই যে গেরুয়া বস্ত্র, এই কেশব সেন এইখানে বলছেন প্রথমে যে বিজয়কৃষ্ণ গোস্বামী এই এই মানে সত্যের অনুরোধে তিনি এগুলো করতে পারছিলেন না। যেমন তিনি তার ভিতরে রয়েছে ভক্তি ভাব, বৈষ্ণব ধর্মের যে প্রভাব, যে হরিনাম সংকীর্তন করা, এই হরিনাম সংকীর্তনে গান গাওয়া, তাতে মত্ত হয়ে যাওয়া, নাচানাচি করা, এগুলো তিনি তখন এই নেমে মানে ওই কেশব সেনের ভারতবর্ষের সমাজ থেকে এই জন্য বিচ্যুত হয়ে চলে এলেন, এবং এই মানে তিনি সেখানে দেখা যাচ্ছে ওই সাধারণ ব্রহ্ম সমাজে যোগ দিচ্ছেন, এবং সেখান থেকেও আবার তাকে তিনি পৃথক হয়ে চলে আসছেন, কারণ তার ভিতরে আরো এই ভক্তি ভাব আরো প্রকাশিত হচ্ছে। তিনি গেরুয়া পড়ছেন, মাথা মুন্ডন করছেন, এই জিনিসগুলো হোম করছেন, এই সমস্ত জিনিসগুলো তিনি, সেই জন্য সম্পূর্ণভাবে ব্রহ্ম সমাজ থেকে একদিন দেখা যাচ্ছে এই বিজয়কৃষ্ণ গোস্বামী আলাদা হয়ে গেছে। আর এইখানে আমরা দেখতে পাচ্ছি যে ঠাকুরের মধ্যে এই ধরনের জীবনে পূজা অর্চা, এই সমস্ত, আবার এই গেরুয়া বস্ত্র ধারণ করা, হোম করা, অভিষেক করা, এগুলোতেও আধ্যাত্মিক উন্নতি হয় দেখে বলছেন যে এর কিছু কিছু জিনিস এই কেশবচন্দ্র সেনও নিয়েছিলেন। কেশবচন্দ্র মানে কি, প্রতিমা পূজা ওরা করেন না, কিন্তু ঠাকুরের কাছে আসা যাওয়া করতে করতে দেখা যাচ্ছে রমেশচন্দ্র মজুমদার, তার পিতা, তিনি ছিলেন একজন কেশবচন্দ্র সেনের একজন একান্ত অনুগামী ভক্ত। তিনি নিজে লিখে গেছেন বা বলে গেছেন, তারপরে তার যিনি রমেশচন্দ্র মজুমদার তিনি লিখেছেন যে একবার এরকম দক্ষিণেশ্বরে গেছেন কেশব সেনের সঙ্গে, তারপরে কেশব সেনের সঙ্গে তিনিও ওই মা কালী মন্দিরে গেছেন। রমেশচন্দ্র মজুমদারের পিতৃদেব দেখছেন
যে কেশব সেন সেই মা কালীর মূর্তির সামনে গেলেন, ভিতরে গেলেন এবং সেখানে তার পায়ে ফুল চন্দন এই সমস্ত বেলপাতা দিচ্ছেন, প্রণাম করছেন। তো এইটি দেখে তিনি কিন্তু এই কেশব সেনের প্রতি তার ভক্তি শ্রদ্ধা তার মানে তিনি তার চলে গেল, দেখা যাচ্ছে ধীরে ধীরে দূর হয়ে গেল। এখন এই কেশব সেনের মধ্যেও এই ধরনের জিনিস, এই সমস্ত যেগুলো বলছি যে প্রতিমা পূজা বা হোম করা, এই যে মুন্ডন করা বা এই গেরুয়া বস্ত্র ধারণ করা, এগুলো কেশব সেনও করেছিলেন। এই যে মা নাম সংকীর্তন, যে তারপর আবার এই জন্যে এই তিনি বুঝতে পারলেন যে এই যে বিভিন্ন ধর্মকেই শ্রীরামকৃষ্ণ সত্য বলেন মানেন, সেটি তিনি নিজেও অনুভব করেছিলেন যে হ্যাঁ, সব ধর্মকেই আমরা স্বীকার করি। সেই মধ্যে তাদের মধ্যেও এই জিনিসটি ভাবটাও তারা গ্রহণ করেছিলেন যে হ্যাঁ, সব ধর্মকেই সত্য বলে স্বীকার করাটা এইটি তারাও নিয়েছিলেন। নিয়ে সেই জন্যে আগে যে সমাজে নাম দিতেন ভারতবর্ষীয় ব্রহ্ম সমাজ, সেইটিকে ধীরে ধীরে তিনি নাম পরিবর্তন করে বললেন যে না, এইটি আর ওই পুরনো নাম হবে না, এটি নতুন বিধান, নববিধান নাম দিলেন। নববিধান মানে এই যে নতুন বিধান, এই নতুন ভাব, নতুন চিন্তা ভাবনা, নতুন নিয়ম, সেটি এই ঠাকুরের কাছ থেকে পেয়েছেন। সেই নামটি আবার নিজের সমাজের নাম দিলেন, ভারতবর্ষীয় ব্রহ্ম সমাজের নাম দিলেন নববিধান। সেই জন্যেই ঠাকুরের কাছে যখন আসতেন দক্ষিণেশ্বরে, ঠাকুরের পদধূলি নিয়ে প্রণাম করে বলতেন জয় বিধানের জয়, জয় বিধানের জয় বলে ঠাকুরকে প্রণাম করতেন। তো এইভাবে দেখা যায় ঠাকুর এদের মধ্যে এই ধরনের এই প্রতিমা পূজা, আরো অন্যান্য সমস্ত সাধনা বা সাকারের দেবতার উপরে ধ্যান, উপাসনা করা, এগুলো যে কত উপযোগিতা আছে এবং এগুলো যে সত্য, এবং এগুলো দিয়ে যে সাধক সহজেই ভগবানের দিকে এগিয়ে যেতে পারে, সেইটি তাদের উপরে এই শিক্ষাগুলো তারা লাভ করেছিলেন ঠাকুরের কাছ থেকে। তা আজকে এখানেই শেষ করি। সকলকে আমার শ্রদ্ধা নমস্কার জানাই, ঠাকুর মা স্বামীজিকে প্রণাম জানিয়ে আজকে এখানেই ইতি করছি। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরাম কৃষ্ণার্পণমস্তু। বা ঠিক আছে, আমাকে 10 মিনিট। প্রণাম মহারাজ জি, জয় ঠাকুর, জয় মা।